গুড মর্নিং। আজকে হচ্ছে আমাদের অভয়া আরজি কর কেসের হাইকোর্টের শুনানি বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চে। তো কিছুক্ষণ বাদেই শুনানি শুরু হতে চলেছে। আমরা আপাতত হাইকোর্টের পথে। আর এই কাকিমা প্রথম এমএলএ হওয়ার পরে, যদিও এই যে সামনে লোগোটা দেখুন, লোগোটা দেখতে পাবেন যে লোগোটা হচ্ছে এমএলএ পানিহাটি লেখা আছে গাড়ির সামনে, এবং পিছনে বসে আছে কাকিমা আর কাকু। আর সব থেকে আনন্দের বিষয় আজকে, মানে আমার কাছে আনন্দের বিষয়, যে গত 9 আগস্ট 2024 কাকিমা, শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পাল তাদের সাথে যখন নবান্ন অভিযানে গেছিলো, আমিও ছিলাম। কাকিমাকে মারধর করেছিল পুলিশ, সেটা নিয়ে কেস হয়েছিল বেশ কয়েকদিন। আমিও কোর্টে গেছিলাম, তিবিদ্যা কোর্টে গেছিল। এবং তারপরে যেটা দেখা গেল যে কাকিমা তারপরে একটা স্টেটমেন্টে বলেছিল 14 তলার নবান্ন থেকে নামিয়ে ছাড়বো মুখ্যমন্ত্রীকে। দেখুন, 9 মাস হলো না, গতকাল কাকিমাকে সেই পুলিশ স্কট করে নবান্নে নিয়ে গেল, ম্যাডাম বলে স্যালুট করে নিয়ে গেল, কেউ বলছে সেলফি তুলবে। তো যাই হোক, কাকিমার থেকে সেই অনুভূতিটা শুনুন। যদিও আমাদের কাছে বিচার প্রায়োরিটি, কিন্তু এটাও এক প্রকারের জয় যে মাত্র 9 মাস, যে মুখ্যমন্ত্রীকে 15 বছর ধরে সরাতে কেউ পারছে না, সেখানে 9 মাসের মাথায় একজন মা, তিনি যা যা বলেছেন মুখে, স্টেপ বাই স্টেপ বলেছিল। ঘোষ ফ্যামিলির পতন ঘটাবে পানিহাটিতে, ঘটিয়েছে। নবান্নের পতন ঘটিয়েছে। আবার যে নবান্নে ঢুকতে গিয়ে মার খেয়েছিল, সেই নবান্নে ঢুকে গেল। মমতা ব্যানার্জিও কিন্তু নবান্নে যখন ওই চুলের মুঠি ধরে তাকে বের করে দেওয়া হয়েছিল, তারপরে কিন্তু অনেক বছর লেগেছিল। আর কাকিমার মাত্র 9 মাস লাগলো। এরপরে এগুলো কি জয় বলবেন না? আপনারাই ভাবুন। এবার কাকিমার কাছে শুনে নি কাকিমার কি অনুভূতি। কাকিমা একটু বলুন। কালকে আমার একটা মানে সত্যি এত কষ্টের মধ্যেও আনন্দ হয়েছে যে 9 আগস্ট 2025 পুলিশ আমাকে মেরে রক্তাক্ত করেছিল সেই নবান্নে ঢোকার জন্য। আর কালকে আমি সেই নবান্নতে ঢুকেছি এবং পুলিশ আমাকে নিয়ে গেছে এবং পুলিশ ম্যাডাম বলে প্রণাম করেছে আমার পায়ে হাত দিয়ে এবং আমার সঙ্গে সেলফি তুলেছে। অনেকজন পুলিশ আমার সঙ্গে সেলফি তুলেছে। এটা আমি একটা জয়ের আরও একটা ধাপ, আমার মেয়ের বিচারের যে একটা ধাপে ধাপে আমি পার হচ্ছি। এটা সত্যি মানে জয় আসবেই। আমার মেয়েকে যারা খুন করেছে তারা কেউ নিস্তার পাবে না। কাকু, আপনি একটাই হুঁশিয়ারি সবাইকে দিতে চাই, যারা যারা এই অপরাধ করেছিল তারা যদি এখনই প্রকাশ্যে চলে আসে, অথবা তাদের অপরাধের মাত্রা একটু শাস্তির মাত্রা কমবে। তাদের কাছে হুঁশিয়ারি দিয়ে রাখছি, তারা কেউ কিন্তু ছাড় পাবে না। তিমিদ্দা? না, এমনি কিছু বলার নেই, তবে একটা জিনিসই বলবো যে ছোট্ট ছোট্ট মানুষ যারা বিভিন্ন ডিপার্টমেন্টে সেদিন আরজি করে চাকরি করছিলেন ওই রাতটাতে, মানে 8ই আগস্ট 9ই আগস্ট 2024, তাদের কাছে একটাই অনুরোধ, সামনে আসুন, গোপনেই আসুন, আগে বাড়িতে আসুন, আমরা আছি, সর্বতভাবে হেল্প করব। আপনাদের প্রোটেকশনের দায়িত্ব আমাদের। প্রত্যেকে মুখ খুলুন, যে যা দেখেছেন সেদিন, অন্তত বলুন, নিজেদের পাপকে মুক্তি করুন। নিজেরা যে পাপ নিয়ে বোঝা নিয়ে বেঁচে আছেন, সেই পাপের বোঝাটাকে নামান। এই সুযোগ আর পাবেন না কোনোদিনও, এটাই একটা কথা বলার। যাই হোক, তিমিদ্দা যা বললো, যদি কেউ কিছু আরজি করের পক্ষ থেকে জেনে থাকেন, একটাই অনুরোধ, আমার কাছে গোপনে বলতে পারেন, কাকু কাকিমার কাছে গোপনে বলতে পারেন। একটা কথাই বলতে পারি যে আগে আমাদের হাতে ক্ষমতা একদমই ছিল না, কিন্তু তাদের প্রোটেকশনের দায়িত্ব আমাদের, এবং তাদের শাস্তি যাতে কম হয় সেটাও কিন্তু আমরা দেখব। অতএব তারা কোঅপারেট করতে পারে, কোথাও যাওয়া লাগবে না, তারা কিন্তু গোপনে জানাতে পারে যে ওই দিন যদি তারা কিছু দেখে থাকে। আর একটা ব্যাপার, আমরা কিন্তু ছেড়ে দেবো না। সবাই হয়তো ভাবছে যে কাকিমা ক্যান্ডিডেট হয়ে গেছে, বিচারের কি হলো। আমি আপনাদের বলছি, যতদিন এই প্রচারের মাঝখানেও হিয়ারিং হয়েছে, সেই কদিনই কিন্তু আমরা কোর্টে এসে দাঁড়িয়েছি, একদিনও কিন্তু বাদ যায়নি। আজকে আবার দেখুন, এই মানে ইয়ের পরে, রেজাল্ট বেরোনোর পরে প্রথম দিন আমরা কিন্তু আবার কোর্টের দিকে হাজির হয়েছি, একদিনও যাইনি। আমরা কিন্তু ছেড়ে দেবো না। যে যতই ভাবুক যে এই কেস পুরাই মিটে গেছে, কেস কিন্তু মিটে যায়নি, সবে শুরু, এবং ছাড়ার কোনো প্রশ্ন নেই। আর এখন তো ছাড়বই না, এখন আমরা একদম হাত ধুয়ে পড়েছি। যে আছে তাদেরকে আমরা টেনে বের করব। সে যদি এখন পাতালেও থাকে, সেখান থেকে বের করে নিয়ে আসার দায়িত্ব আমাদের। আর কাকিমা একের পর এক স্টেপ যা যা নিয়েছিল, একের পর এক সবগুলো স্টেপ কিন্তু পার করেছে, এটাও পার করবে। ঘোষ বংশের পতন, মমতার ওই ধাপ্পা সভ্যতার পতন, তারপর কালকে নবান্নে পুলিশের সেলফি তোলা, আর
এখন একটা জিনিস বাকি আছে, সেটা বিচার, সেটা হবে। এবং তারপরেই পানিহাটির তো উন্নতি যেমন চলছে, এরপরে পানিহাটি আস্তে আস্তে পানিহাটি একটা বড় ভালো শহরে পরিণত হবে, আপনারা সবাই দেখতে পারবেন। তবে যারা যারা এটা ফলো করবেন, আমার যেহেতু অনেকে আমার প্রোফাইলকে রিপোর্ট মেরেছে বিভিন্ন কারণে, তার জন্য আমাকে লাইভ না করে ভিডিও করে পোস্ট করতে হলো। কমেন্ট করুন, শেয়ার করুন, সুস্থ থাকুন, ভালো থাকুন।